আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ গেল যেই পথে, পাশের দেশ প্রতিবেশী দেশ যাবে সেই পথে। মোদি চাচা চার দোকানদারও যাবে সেই পথে। ছাত্র জনতা যেই কোনো দেশে ছাত্র জনতা যখন রাজপথে নেমে যায়, সেই দেশে সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বিস্তারিত শোনার জন্য পাশে থাকবেন এবং ইন্ডিয়াবাসী নাগরিক যারা আছেন, রাগ করেন না ভাই, রাগ করলা আমার কথা শুই না। কেননা এই তেলাসুরা পার্টি কি নিয়ে বেশ কিছুদিন আগে কংগ্রেস পার্টি মনে হয় এই তেলাসুরা পার্টি কি নিয়ে মজা করতো। আজ সেই তেলাসুরা পার্টি মোদি চাচার চায়ের দোকানদার সংসদ চলাকালীন সংসদ ভবন ঘেরাও করার পরে, মুখোমুখি হওয়ার পরে চায়ের দোকানদার মোদি চাচা সংসদের পিছন দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। লাগ করলা? অনেকে লাগ করবে, ইন্ডিয়া থেকে গালাগালি করবে, রাগ করো না। আমরা গেছি যেই পথে প্রতিবেশী দেশ যাবে সেই পথে, আমরাও চাই ওনারা আমাদের সাথে থাকুক। এই মুহূর্তে ছাত্র জনতা তেলাপোকা পার্টির জনগণ যারা আছেন, আপনাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছেন। এই মুহূর্তে যদি এই আন্দোলন অব্যাহত করেন, তাহলে সুমন্দি আপনাদেরকে ঘর থেকে ধরে ধরে এনে মারবে এবং চায়ের দোকানদার মোদি চাচা কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। এই মুহূর্তে আন্দোলন এবং রাজপথ ছাড়া যাবে না। যেই ইতিহাস সাক্ষী শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, প্রত্যেকটা দেশেরই কিন্তু ছাত্র জনতার হাতে সরকার পতন হয়েছে। এই তিন দেশ গেছে যেই পথে, চার দোকানদার চাচাও যাবে আমাদের সাথে সেই পথে। রাগ করলা? রাগ করো না। আল্লাহ সার দে, ছেড়ে দেয় না। এই চায়ের দোকানদারের নেতৃত্বে, সুমন্দির নেতৃত্বে অনেক অসহায় দরিদ্র নিম্নস্থানের মুসলমান ভাইদেরকে, মুসলমান মেয়েদেরকে দর্শন এবং খুন খারাপি করেছে। আল্লাহ সার দে, ছেড়ে দেয় না। এবং হাজার হাজার সনাতন ধর্মের ভাই বোনেরা গরু বিক্রি করার জন্য কেঁদেছিল, তাদের অভিশাপ কাজে লেগে গিয়েছে। লাগ করলা? লাগ করো না। তারা গরু বিক্রি করতে পারে নাই, মাঠে ছেড়ে দিয়েছিল। অনেক মুসলমানরা কুরবানি দিতে পারে নাই, তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। ক্ষমতা বেশি দিন চিরস্থায়ী নয়। আজ চায়ের দোকানদার প্রতিবেশী দেশ মোদি চাচা লেজ গুটিয়ে পালাইবার রাস্তা খুঁজছে। আমাদের প্রতিবেশী দেশ, শুভকামনা রইল। আমরা আমাদের দেশের সরকার যেই পথে গিয়েছে সেই পথের জন্য আমাদের প্রতিবেশী দেশের সরকার যায়। রাগ করলা? রাগ করো না, কিন্তু রাগ করলে চলবে না। এই জন্য ছাত্র জনতা তেলাপোকা পার্টিকে বলছি, এই মুহূর্তে আন্দোলন থামানো যাবে না। আন্দোলন আরো দ্বিগুণ বাড়াতে হবে। না হলে যদি থামিয়ে ঘরে চলে যায়, প্রত্যেকটা আন্দোলনকারীদেরকে ঘর থেকে এনে এনে মারবে। লাগ করলা? কথাটা মিলিয়ে দেখো বাস্তব কিনা বাবা। এই আন্দোলনের প্রথম উৎসব হলো একটি ছোট্টখাট্ট দাবি নিয়ে, শিক্ষার্থীদের এবং পরীক্ষা নিয়ে। এমনই দিনে বাংলাদেশের থেকে আন্দোলন শুরু হয়েছিল। 5 আগস্টে পালিয়েছিল প্রতিবেশী দেশ, তারও বেশিক্ষণ সময় নেই। এবং ছাত্র জনতার উপরে যেভাবে আক্রমণ, লাঠিচার্জ করছে, ছাত্র জনতা রাজপথে অবস্থান নিচ্ছে। সরকারের পতন ছাড়া কেউ ঘরে ফিরবে না, এটাই প্রতিজ্ঞা করেছিল অনেক ইন্ডিয়াবাসী, পশ্চিমবঙ্গের মানুষ। যদি এই প্রতিজ্ঞা ভঙ্গ করে আন্দোলন বন্ধ করে দেয়, তাহলে তাদের অস্তিত্ব, আন্দোলনকারীদের অস্তিত্ব থাকবে না ভারতের মধ্যে। চালিয়ে যেতে হবে। আমরা শুভকামনা জানাই ছাত্র জনতাকে। এই ছাত্র জনতা যারা আছেন, আম জনতা রাজপথে নেমেছেন ন্যায্য দাবি নিয়ে। যদি আপনাদের এই দাবি থামিয়ে রাখেন অথবা অব্যাহত নেন, তাহলে আপনাদের পরিণতি ভয়াবহ হবে।
সারা বিশ্বে জেনে গিয়েছে চায়ের দোকানদারের পদত্যাগের ডাক এসে পড়েছে। যে দেশের সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা লেগে যায়, সেই দেশের সরকার ক্ষমতায় থাকতে পারে না। এটা ইতিহাসের পাতায় লেখা আছে, ইতিহাস সাক্ষী। পাশাপাশি 3-4টা দেশ এইভাবেই সরকার পালিয়েছিল। রাগ করলা? চা বিক্রি করতে হবে, চার দাম তো এখন বেড়ে যাবে। চা না থাকলে চা বিক্রি করবে কেডা? এই জন্য শুভকামনা জানাচ্ছি। আল্লাহ ছেড়ে দেয় না নিরীহ মানুষের উপরে। অনেক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে তছনছ করে দিয়েছিল। সমুদ্র নদী এসে সমুন্দি তার বাড়ি, পূর্বপুরুষের বাড়ি নাকি বরিশাল। এখন ভারতবাসীর জনগণ স্লোগান দিচ্ছে সমুন্দিকে আবার বরিশাল পাঠাবে। আমরা চাই না এই সমুন্দি বাংলাদেশে আসুক। আপনারা মেরে তাকে শ্মশানে দাফন করে দেন, শ্মশানে আগুন দিয়ে পুড়িয়ে দেন সমুন্দিকে। এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে কঠোরভাবে আন্দোলনে ডাক দিন। দোয়া রইল আপনাদের জন্য। জালিম সরকার এই বিশ্বে কোথাও থাকতে পারে না। এই জালিমদের অত্যাচারে অসহায় দরিদ্র মানুষরা ঐতিহ্য হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ডাক শুনেছে। এই জন্য আজকে চার দোকানদার মোদি চাচার 12টা বাজিয়ে দিল, ঘন্টা বাজিল, টং 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 করে শব্দ আসছে। কিছুদিনের ভিতরে খবর আসবে চার দোকানদারের পদত্যাগ হয়েছে। এই চার দোকানদার এই পশ্চিমবঙ্গ ছেড়ে কোনো ইউরোপে পাড়ি জমিয়েছে। আমরা সেই কামনা করছি ছাত্র জনতার জন্য। ছাত্র জনতা যেন মনোবল চাঙ্গা হয়। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে উৎসাহিত দিন যেন এই মোদি চাচার পতনের ডাক ঘন্টা বেজে গিয়েছে। হরে কৃষ্ণ হরে নাম, মোদি চাচা তোর কোন বাপের নাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।